প্যারেড কমান্ডার ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের মাননীয় এসআই উজ্জ্বল মণ্ডলের নেতৃত্বে আর্মড পুলিশ এবারে জাতীয় পতাকাকে অভিবাদন করতে গিয়েছে বীরেন্দ্র ঠাকুর নেতৃত্বে সুসজ্জিত ট্যাবলো, যার সাথে ইসলামপুর বিদ্যুৎ বন্টন বিভাগের পক্ষ থেকে প্যারেড কমান্ডারকে এবার জাতীয় পতাকায় অভিবাদন করতে তারা এগিয়ে আসছেন। ৭৬তম সাধারণতন্ত্র দিবসে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা বার্তা জানাচ্ছে ইসলামপুর মিউনিসিপ্যালিটির সুসজ্জিত ট্যাবলো। তারা জাতীয় পতাকাকে অভিবাদন করতে এগিয়ে চলেছে। Awareness campaign against illicit trafficking in narcotic drugs and psychotropic substances. মাদকদ্রব্য, গাঁজা ইত্যাদি অবৈধ পরিবহন শাস্তিমূলক অপরাধ, সর্বোচ্চ 20 বছরের সাজা হতে পারে। আমাদের সন্নিহিত বাহিনীর মার্চ পাস্ট অনুষ্ঠান এবং ট্যাবলোর পরিদর্শন পর্ব এখানে শেষ হলো। আমি সকলকে অনুরোধ করব মূল মঞ্চের সামনেটা ফাঁকা করে দিয়েছে। রাজা রামমোহন চিলড্রেন একাডেমি, যার পরিচালনায় শ্রদ্ধেয় সম্মানীয় বন্দন দাসের নেতৃত্বে চলছে এই ব্যান্ডেজ। এই ব্যান্ডেজের সুসজ্জিত সকাল থেকেই আমরা দেখছি সকল সম্মানীয় ব্যক্তিদের সম্মান জানিয়ে এবং আজকে হাই স্কুল মাঠে যারা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষ আছে, একটা বসত বাড়িতে আগুন লেগেছে, হয়তো গ্যাস সিলিন্ডার আছে, অনেক সময় রাসায়নিক বিক্রিয়া। এখন বাস্ট হয়ে গেলে মানুষ আতঙ্কিত হয়ে গেল, এই শব্দে মানুষ ছুটাছুটি করতে গিয়ে কিছু অজ্ঞান হয়ে গেল, আহত হয়ে গেছে এবং লোকাল মানুষ ফায়ার ব্রিগেড কল দিয়েছে। আমরা দেখুন এই যে আমাদের ডিজি সাহেব যে বাইকটা দিয়েছে, বাইকটা চলে এসছে আগুনের স্থান এবং আমাদের এই দুজন লোকই কিন্তু প্রথম ক্ষেত্রেই আগুনটা নিভিয়ে ফেলবে। এই ছোট্ট জলাধার আছে বাইকের মধ্যে, পাইপ আছে, দেখুন সঙ্গে সঙ্গে চলে এসছে এবং আমাদের ওয়াটার টেন্ডারও কিন্তু চলে এসছে, সে কিন্তু ওয়েট করছে, যদি প্রয়োজন হয় আমাদের যে বাউজার আছে সেই বাউজারটা কার্যকরিত হবে। এবং দেখুন আর একটা টিম আছে পাশাপাশি, তারা চলে আসছে, তারা রেস্কিউ শুরু করে দিবে। তারা এসে আমাদের ফায়ার সার্ভিস সবসময় আছে এবং বিভিন্ন কল কারখানা, অফিস, আদালত যেখানে যাই করুন না কেন ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে এবং আমাদের কাছে এসে সব জিজ্ঞাসা করে। সুন্দর একটা ডেমনস্ট্রেশন দেখলাম, আমরা জোরে হাততালি চেয়ে নেব, সকলের কাছে অনুরোধ করছি জোরে করতালি দিয়ে আমরা সুন্দর ডেমনস্ট্রেশন দেখলাম। এবারে একটা উত্তরবঙ্গ ঘুরিয়া যাও এই থিমের উপরে মূল ময়দানে সরস্বতী বিদ্যা মন্দিরের শিশু শিল্পীরা তথা শিল্পীবৃন্দ প্রস্তুত থাকবে দিল্লি উত্তরবঙ্গ। কি কি আছে এই উত্তরবঙ্গে তা আপনারা দেখে যান। আসুন আমাদের উত্তরবঙ্গে আপনাদের সকলকে জানাই স্বাগত। নমস্কার, খুব সুন্দর ধরে করজোরে চাইব আমাদের একটি স্থানে যারা উপস্থিত হয়েছে সকলকে করজোরে। तुम खुद की खोज में निकलो, किसने आकाश तो चल तेरे वजूद की
समय को भी तलाश है, समय को भी तलाश है जो तुझसे বাতাস অবরব চলে মেঘেদের খেলা, নড়েছে নীল আকাশ। ঝিরিঝিরি বৃষ্টি পড়ে, জল কোলাহলে বয়। ভ্রমণ ফুলে মিতালি হয়ে মনের কথা কয়। নদী খাল পুকুর ডোবা সবই মোর জানা, ওরা যে থাকে আপন খেয়ালে কেউ করে না মানা। আপনাদের ভালো লাগবে, সবারই ভালো লাগছে। এইখানে রোদ আছে, এখানে বস 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 দাদু ভাইকে নিয়ে এখানে বস 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 দাদু ভাই এদিকে এদিকে ঘুরে বস, রোদটা ওদিকে এদিকে ঘুরে বস, এইদিকে ঘুরে বস ঘুরে বস। দাদু ভাই, আমার দাদু ভাই বলে কথা, চোখ মুখ নাক কান সব আমার মতন হয়েছে। দিদি, তোমার উপকার আমি জীবনে ভুলবো না। তুমি বাড়িতে এসে যেভাবে প্রসব করলে, আমি এই উপকার জীবনে ভুলবো না। দাদু ভাই, এদিকে এদিকে দেখ 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 কিভাবে তাকাচ্ছি আমার দিকে। এই দাদু 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 ভাই, কিরে? আরে বাবা জ্যোতিষ, হ্যাঁ দাদা কেমন আছো? আরে দাদা কোনো রকম চলে যাচ্ছে। ওই দাদু ভাইকে নিয়ে একটু রোদ পোয়াচ্ছি, আর নিজেরাও একটু রোদ পোয়াচ্ছি। আমাদের বৌমা দাদা, আপনি কোথায় চলছেন? আমি ওই হাসপাতালে গিয়েছিলাম। এই যে দেখছো না, আমার ছোটবেলায় এখন তাকে ডাক্তার কি বললো? ডাক্তার বললো ইঞ্জেকশন দিতে হবে, ইঞ্জেকশন দিতে দিতে আস্তে 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 ঠিক হয়ে যাবে। আরে বাবা, কাঁদছে তো, দুধে 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 ওকে তোলা দুধ খাওয়ার জন্য। হ্যাঁ দাদা কি করবো, ওর মায়ের তো দুধ নেই। আর ব্যাপার বলছি এটাও খারাপ। হ্যাঁ, মায়ের দুধ নেই, তাই বাধ্য হয়ে খাওয়াতে হচ্ছে। আমার বউ মারবো। তোমাকে আমি বারবার করে বললাম যে ওই নিকটবর্তী হাসপাতালে নিয়ে চলো, নাহলে আমাদের সরকারি দিদিরা আছে তাদের কাছে নিয়ে চলো। তার তুমি নিয়ে গেলে না, আরাম যা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে পরে টাকা খরচা হবে না। এই হচ্ছে তোমাদের চাল। আরে বাবা, এখন সরকারি হাসপাতালে সমস্ত টিকা, তারপরে তোমার পরীক্ষা নিরীক্ষা সব বিনা পয়সায় হয়। আর তুমি কি তারা বলবে
তুমি বলছো ওই ডায়াবেটিসের কাছে নিয়ে গেলে পরে সব বিনা পয়সা হয়ে যাবে আর তাদের কি দিয়ে দেবে আমি হসপিটালে যাবো ভগবান তিনি বলছিলাম এই যে দাদারা এই যে দিদিরা আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও আমার মতন ভুল করবেন না যদি বাড়িতে কোনো গর্ভবতী মায়েরা থাকে অবশ্যই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবেন আপনারা দয়া করে আপনাদের এই শিশুদের অবশ্যই মনে রাখবেন 16 থেকে 16 বছর পর্যন্ত সমস্ত শিশুদের করা হয় এছাড়া আপনাদের শিশুদের বাচ্চাদের অবশ্যই পালন করতে নমস্কার
বসে সরে যাও। হ্যাঁ ঠিক আছে। হ্যালো হ্যালো সবল বাবু। হ্যাঁ এখন আপনি একটু এই টিভিটা দেখে নিন ঠিক আছে কিনা, এখন তার ছিলছিল তো ওটা কাটতেও পারে। হ্যাঁ এখন লাইনটা চালু করতে পারে। আচ্ছা ঠিক আছে, ফায়ার ব্রিগেড অনেক টিভি ট্রান্সফরমার এসটিপিউ জেটিপি সবই ঠিক আছে। আমি এখন লাইনটা চালু করছি, আপনারা দেখে নেন। হ্যাঁ ওটা লাইনে রাখবেন বাবু। হ্যাঁ হ্যাঁ লাইনটা চালু হয়ে গেছে, আপনি একটু দেখে নেন। আচ্ছা ঠিক আছে, এখন লাইনটা ঠিক আছে তো ভাই? হ্যাঁ লাইন জ্বলতেছে, সবার বাড়িতে লাইন জ্বলতেছে তো? হ্যাঁ বৌদি ও কাকি লাইন জ্বলতে? আচ্ছা ঠিক আছে, সবার বাড়িতে লাইন জ্বলে, এখন আপনি আসতে পারেন। বন্ধুগণ, আজকে 76তম প্রজন্ম